নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এই বেদানা গাছটাতে কি পরিমাণে ফুল এসেছে দেখো, প্রত্যেকটা ডালে কিন্তু ফুল ভর্তি হয়ে গিয়েছে, গাছের নিচের দিক থেকে শুরু করে উপরের দিকে পর্যন্ত। আর এখানে একটা ছোট্ট মতো বেদানা হয়ে রয়েছে, আর নিচের দিকেও কিন্তু একটা বেদানা রয়েছে, এটা একটু বড় সাইজের হয়েছে কিন্তু এখনও তোলার মতো হয়নি। এই দেখো গাটা এখনও সবুজ রয়েছে, আর এটাকে ঢেকে রেখেছি যাতে না হনুমানে খেয়ে নেয়। দেখো প্রত্যেকটা ডালে ফুল ভর্তি, এত ফুল থেকে হয়তো ফল দাঁড়াবে না, তাও কিন্তু গাছটাতে অনেক ফুল এসেছে। আর এই ছোট বেদানাটাকেও দেখো ঢেকে দিলাম যাতে না হনুমানে খেয়ে নেয়, কারণ এরকম সাইজে দুটো বেদানা কিন্তু হনুমানে খেয়ে নিয়েছে। আর এই সাইডে আমি যে করবী ফুলের গাছ দুটোকে রেখেছি, একটা গাছে দেখতে পাচ্ছি দেখো একটা ফল ফেটে বীজগুলো বেরিয়ে গেছে, এই দেখো। আর একদিন যদি ফলটা গাছের মধ্যে থাকতো তাহলে একটাও বীজ কিন্তু আর পেতাম না, সব হাওয়ায় উড়ে যেত। একটা ফলের মধ্যে কত বীজ হয়েছে দেখো, এই যে তুলো তুলো মতো এগুলো কিন্তু সব বীজ। আর ভাবছি এগুলোকে আর রেখে দেবো না, এগুলো কোনো গাছের গোড়ায় ছড়িয়ে দেবো, দেখি এখান থেকে চারা ওঠে কি। আমি কখনো বীজ থেকে চারা তৈরি করে নিই, ডাল থেকেই চারা তৈরি করেছি। আমার যে দুটো গাছ রয়েছে ওই গাছ দুটো আমি ডাল থেকেই তৈরি করেছি। আর কিছুটা বীজ নিয়ে আমি এই নয়নতারা ফুল গাছের গোড়ায় দেখো ছড়িয়ে দিলাম, দেখি এখান থেকে চারা ওঠে কি। আর আরও যে কিছুটা বীজ রয়েছে এইগুলো অন্যান্য গাছের গোড়ায় ছড়িয়ে দেবো। আর আমি যে জবা ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করেছি সেই গাছে দেখো ফুল ফুটেছে, ফুলের কালারটাও কিন্তু দারুণ। আর ফুলের সাইজটা একটু ছোট হয়েছে, যেহেতু গাছটাও ছোট, জায়গাটাও ছোট, আর এর মধ্যে মাটিও অনেক কম রয়েছে। আর এবারে আমি এই ফুল গাছগুলোকে রোদ্দুরের মধ্যে বের করে দেবো। আমি যে কয়েকদিন আগে 3 রকমের ফুলের গাছ বসিয়েছিলাম, নয়নতারা, পর্তুলিকা আর রজনীগন্ধা, সেগুলো এখনও রোদ্দুরের মধ্যে বের করা হয়নি, সময় পাইনি, তাই আজকে সব রোদ্দুরের মধ্যে বের করে দিচ্ছি গাছগুলোকে। দেখো গাছের গোড়ার মাটিগুলো কিন্তু একদম ভেজা ভেজা রয়েছে, আর এই এখন যদি ছায়ার মধ্যে রেখে দিই তাহলে কিন্তু শিকড়গুলো পচে গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। আর এবারে আমি কিন্তু 2 রকমের ফলের গাছ আজকে রিপোর্টিং করব। প্রথমে এই কুল গাছগুলোকে রিপোর্টিং করব, তারপর আরেকটা ফলের গাছ রিপোর্টিং করব। এই কুল গাছগুলোতে কিন্তু কুল হয়েছিল এবারে, তারপরে আমি ডালগুলো কেটে দিয়েছিলাম, তারপর আবার নতুন করে ডাল বেরিয়েছে। আর গাছগুলো বসানোর আগে আমি কিন্তু মাটিটাকে তৈরি করে নেব, তারপরে গাছ বসাবো। আর কী কী নিয়েছি একটু বলি। এইটা এমনি নর্মাল মাটি, এর মধ্যে কিছুই মেশানো নেই। আর গামলার মধ্যে আমি নিয়েছি ধানের চিটা বা ধানের আগড়া একে বলা হয়, সেটা নিয়েছি। আর এই প্লেটের মধ্যে নিয়েছি জৈব মিক্স খাবার। প্রথমে মাটির মধ্যে আমি দিয়ে দেবো গামলার মধ্যে আমি যে ধানের চিটাটা নিয়েছি এটাকে পুরোটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব, তারপরে জৈব মিক্স খাবারটা দেবো। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে প্লেটের মধ্যে যে জৈব মিক্স খাবারটা রয়েছে এটা দেখো পুরোটাই দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে হাড়ের গুঁড়ো, শিং চাচা, নিম খোল, গুঁড়ো সরিষার খোল, আর অল্প করে নিয়েছি আমি ডিমের খোসার গুঁড়ো। এগুলোকে ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। আর এই ফলের ক্যারেট দুটোর মধ্যে গাছ দুটোকে বসাবো। আর ক্যারেটের সাইডে যে ফাঁকাগুলো রয়েছে ওখান থেকে যেন মাটি ধুয়ে বেরিয়ে যায়, তার জন্য সবিনের প্যাকেট কেটে চারিদিকে দিয়ে দিয়েছি, আর মধ্যিখানেও দিয়ে দিয়েছি। আর এবার একটু মাটি দিয়ে দেবো এর মধ্যে, দেখো অল্প অল্প করে মাটি দিয়ে দিয়েছি। আর এবারে এই গাছ দুটোকে এখান থেকে বের করে নেব, তারপরে বসাবো। দেখো গাছ দুটোকে বের করে নিয়েছি। আর এবারে গাছ দুটো ক্যারেটের মধ্যে বসিয়ে দেবো, দেখো একদম মধ্যিখানে বসিয়ে দেবো। আর এই গাছটাকেও এই ক্যারেটের মধ্যিখানে বসিয়ে দেব। আর এবারে আমি কিন্তু এদের সাইড থেকে কিছুটা করে মাটি দিয়ে দেবো, শিকড়গুলোকে ঢেকে দেবো, যে শিকড় দেখা যাচ্ছে। দেখো কিছুটা করে মাটি কিন্তু দিয়ে দিয়েছি। আর এবারে এই গাছগুলোতে কিন্তু একটু জল দিয়ে দেবো। গামলার মধ্যে আমি কিন্তু এখানে প্লেন জল নিয়েছি, আর জলের মধ্যে কিছুটা কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। এখানে সাপ ফাঙ্গিসাইড আমি দিচ্ছি জলের মধ্যে। আর এবারে এটাকে কিন্তু জলের সঙ্গে ভালো করে গুলিয়ে নেবো, তারপরে গাছের গোড়ায় দেবো। আর এই ফাঙ্গিসাইড গোলা জলটা দিচ্ছি কারণ আমি এই গাছগুলো বের করার সময় কিন্তু কিছুটা শিকড় কেটে গিয়েছে, যাতে না গাছের কোনো অসুবিধা হয়, তার জন্য একটু করে ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দিচ্ছি গাছের গোড়ায়। দুটো গাছের গোড়ায় কিন্তু দিয়ে দিলাম। আর এবারে এই গাছগুলোকে সাইডে করে দেবো ছায়ার দিকে। দেখো গাছগুলো কিন্তু সাইডে করে দিয়েছি। আর এবারে এই ফলের গাছটাকে বসাবো, এটা মিষ্টি জলপাইয়ের গাছ। আর মাটিটাও কিন্তু আর ওই একই রকমভাবে রেডি করে নিয়েছি, নর্মাল মাটি আর ধানের ছিটা আর জৈব মিক্স খাবার। আর এই ফলের ক্যারেটটার মধ্যে গাছটাকে বসাবো, তার আগে এই গাছটাকে এখান থেকে বের করে নিই, তারপরে বসাবো।
দেখো গাছটাকে বের করে নিয়েছি আর ক্যারেটের মধ্যে কিন্তু কিছুটা প্রথমে মাটি দিয়ে দিয়েছি। আর এখান থেকে কিন্তু মাটি আমি একটুও ছাড়াবো না, এই সমেতই মধ্যিখানে দেখো বসিয়ে দিলাম। আর এবারে সাইড দিয়ে একটু মাটি দিয়ে দেবো। ফলের ক্যারেট কিন্তু একা ভর্তি করে দেবো না, কিছুটা দেব। আর একটু দিচ্ছি দেখো, ব্যাস আর কিন্তু দেব না, হয়ে গিয়েছে। আর এই দেখো প্রত্যেকটা ডালে কিন্তু নতুন আবার পাতা বেরোচ্ছে অনেক। আর এবারে আমি কিন্তু এই যে ফাঙ্গিসাইডগুলো জলটা রয়েছে এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। আর গাছটাকেও কিন্তু এই কুল গাছগুলোর কাছে এনে রেখে দিয়েছি সাইডে ছায়ার মধ্যে। এবার ছাদটাকে একটু পরিষ্কার করে নেব। এই দেখো আমার কিন্তু ছাদটা একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। আর ছাদটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। আর আমার ছাদটা কিন্তু খুবই ছোট, অনেক গাছ বসানোর ইচ্ছা থাকলেও বসাতে পারি না, তাও হচ্ছে অল্প অল্প করে সব রকম গাছ বসানোর চেষ্টা করি, ফুল ফল সবজি। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।